Welcome back from my channel to all of you. প্রিয় 18তম নিবন্ধনের রেজাল্ট প্রত্যাশী রিটেন রেজাল্ট প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন এবং আপনারা যতদূর সম্ভব খুব প্রত্যাশিত কবে দেবে আপনাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এই ব্যাপারে কিছু না বললেই নয়, বলতেই হবে। দেশের চলমান পরিস্থিতি যদি ভালো থাকতো হয়তোবা এই মাসেই আপনারা রেজাল্ট পেয়ে যেতেন। তো বর্তমান প্রেক্ষাপটে রেজাল্ট পেছানোর সম্ভাবনাটাই বেশি। তো এই রেজাল্ট নিয়ে আমি আরও অনেক 2-3টা ভিডিও দিয়েছি। তো যেমন পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট নিয়েও 2-3টা ভিডিও দিয়েছি। হওয়ার রেজাল্ট হবে এই দিনে, সেটাও আবার পিছাই যায়। তো তারপরেও একটা কথা বলতে পারি যে যেদিন রেজাল্ট দিল ঠিক তার আগের দিনও আমি ভিডিও দিয়েছিলাম যে রেজাল্ট ইনশাল্লাহ পরের দিন হবে। তো ইনশাল্লাহ হয়েছে। তো সেই সূত্রে আর অথেন্টিক একটা সূত্রে বলতে পারি যে এই 18তম নিবন্ধনের রিটেন রেজাল্টটি আল্লাহর নাম নিয়েই বলতেছি, সৃষ্টিকর্তার নাম নিয়েই বলতেছি। যদি আমাদের সৃষ্টিকর্তা চান আর যদি এনটিআরসি এর কর্মকর্তাদের হৃদয়ের অর্থাৎ নীতি কথাগুলো বা নীতিবান এরকম কিছু এটা যদি শুধুই হয়, তাহলে এই 25 থেকে 26 সেপ্টেম্বর, তার মানে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, আর যদি কোনো কর্মে না হয় অক্টোবরের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ, আল্লাহর নাম নিয়েই বললাম, তো রেজাল্ট পাবলিশ হতে পারে। তো আমি কিন্তু জোর দিয়ে বলতেছি না। তো একটা অথেন্টিক সূত্রে, যেমন অথেন্টিক সূত্রেই এটা পাওয়া, সেজন্য বলতেছি। তো যদি কোনো কর্মে মিসের পর্যায়ে যায় হয়তোবা একটু ভালোভাবেই নেবেন জিনিসটা আপনারা। আপনাদের তো আবার সেন্টিমেন্ট একটু বেশি, এই সেন্টিমেন্টটা আমারও ছিল। তো শুধু এই রেজাল্টটা কবে হবে এটা বলার উদ্দেশ্যে আজকের ভিডিওটি করলাম না। তো আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা পারলে এখন থেকেই ভাইভার প্রস্তুতি নিয়ে নেন। তো আপনারা ভাইভায় কোন টপিকগুলো পড়বেন, ভাইভার জন্য মোটামুটি ধরনের বেসিক কিছুই আসে, আহামরি কিছু পড়ার প্রয়োজন নেই। তবে আপনারা যে সাবজেক্ট অনার্স মাস্টার্স করেছেন, যে সাবজেক্টে রিটেন পরীক্ষা দিয়েছেন, সেই সাবজেক্টের উপরেই গুরুত্ব বেশি দেবেন, একটু অধ্যবসায় করুন। আর আপনার নিজ জেলা এটা সম্পর্কে একটু ধারণা রাখুন। নিজ জেলায় কোনো বিখ্যাত ব্যক্তি, কবি, সাহিত্যিক থাকলে তাদের সম্পর্কে ধারণা রাখুন। তারপর আপনার যে কোয়েশ্চেন পেপারে আপনি রিটেন দিয়েছেন সেই কোয়েশ্চেনটি খুব সুন্দর করে পর্যালোচনা করুন। সেখানে ছোটো ছোটো টপিকগুলো ধরুন, সেগুলো একটু পড়াশোনা করুন। সেই আলোকে আরও কিছু টপিক বেছে নেন, সেগুলো পড়ুন। আর ভাইভাতে ধরা হয় এমন কিছু, সেটা হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠানে পড়েছেন, সেই প্রতিষ্ঠানের কোন এলাকায়, সেখানকার কোনো বিখ্যাত ব্যক্তিবর্গ আছে কি না, আপনার পড়াশোনা চলাকালীন সময়ে সেখানকার প্রধান কে ছিলেন, এরকম কিছু জানতে চাওয়া হয়। আর যেটা সর্বোপরি বলতেই হয়, আপনার যে সাবজেক্টের, যদি আপনি সাহিত্যের বিষয়ের সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে সেই সাহিত্যের বিশেষ বিশেষ কবি সাহিত্যিকের পরিচয় এবং তাদের সম্পর্কে কিছু জানতেই হবে। এই পর্যন্ত পড়লে যথেষ্ট।
আপনারা এখন থেকে নোট ডাউন করে রাখুন কোন টপিকগুলা, মানে এখন থেকে যদি করে যান বা আস্তে আস্তে করে নোট ডাউন করে রাখুন, তো করলে কি হবে, পরীক্ষার আগে বেশি মানে জিনিসগুলা আস্তে আস্তে পড়া হচ্ছে, পরীক্ষার সময় বেশি চাপ লাগবে না, ভাইবার সময়ে চাপ পেতে হবে না। তো এই কাজগুলো আপনারা এখন থেকেই শুরু করুন। তো আমার এই চ্যানেলের পাশেই থাকুন।